শাসক দলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশকে বাধা দানের ঘটনায় শনিবার ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার চুটিয়াকুর পঞ্চায়েতের কালিকাপুর এলাকায়। ঘটনার জেরে রবিবারও থমথমে এলাকা। এই ঘটনায় অনেকটাই নিস্তব্ধ রবিবারের দাসপাড়া হাট এলাকায়। গন্ডগোল ঠেকাতে মোতায়েন ছিল পুলিশও। সব দিনের বেলায় হয়েছে। সিভিল পুলিশ পুলিশ এগুলোই এরা কাজ করেছে। ভাঙচুর করেছে, লুটপাট হয়েছে, সোনা চার নাই, টাকা পয়সা নাই, আলমারি কাপড় টাপড় গুছে সব বেকার করে দিচ্ছে, বিছানা টিছানা সব উলট পালট। 4 চাকা গাড়ি ছিল ওটাও নিয়ে গেছে, তারপরে বুলেট নিয়ে গেছে, একটা এমনি বাইক নিয়ে গেছে, তারপরে মুরগিগুলো যে ছিল মুরগিগুলো নাই, বড় বড় মোরগ ছিল 4টা, ওগুলোও নিয়ে চলে গেছে। এলসিডি নিয়ে গেছে, বাড়িতে কিছু নেই, মোটর টোটো সব নিয়ে চলে গেছে। এখানে তো পুলিশ সিভিল পুলিশ দুটোই ছিল, এখন কারা নিয়ে গেছে ওগুলো তো আর দেখা যায়নি পুরো সামনে চোখ দিয়ে। সবাই তো আমরা আতঙ্কে আর নিজে নিজে ভয় পালাচ্ছি, যাকে পাচ্ছে ওকে নিয়ে চলে যাচ্ছে। এখানে তো সামনাসামনি থাকা ছিলাম না আমরা যে দেখবো। এটা কি কারণটা কি, মানে এটা কতদিন ধরে এই কেসটা চলছে? এটা তো মানে 1 বছর ধরে, মানে 1 বছর ধরে এটা চলতেছে। 1 বছর কমবে। ওই জমি বিবাদ নিয়ে চলছে। এটা আমার বড় ভাসুর মুজিবুর রহমানের সঙ্গে। ওর সঙ্গে আমাদের এখানে নতুন মানে সিভিল পুলিশ হয়েছে, আবুল কালাম নাম, আর ওর ভাই সলিম, এদের সঙ্গে। কালকের ঘটনাটা ও মানে আগে ওর বাড়িতে রেড হয়েছিল, ঠিক আছে, পুলিশের রেড হয়েছিল, ওকে ধরতে পারেনি। তো এইভাবে কয়েকবার রেড হলো, ওকে ধরতে পারেনি। তো কালকে মানে কালকে আবারও রেড হয়েছে, পুলিশ এসেছে ওকে ধরতে। তারপর যখন ওকে আসতো এখান থেকে উঠাই নিল, বাজারে ছিল বসেও, ওখান থেকে উঠাই নিল। যখন এদিক থেকে যাচ্ছিল তো ওর ফ্যামিলির মেম্বার মানে ওর ফ্যামিলির লোকজন এসে গাড়িটাকে আটকে দিয়েছে, ঠিক আছে। আটকে পুলিশকে মারধর করে, পুলিশের সাথে মারপিট হয়েছে অনেক, আমি ছিলাম ওখানে প্রেজেন্ট। আমার কাছে ভিডিও আছে। মারধর করে ওকে গাড়ি থেকে ছিনিয়ে নিল। গাড়ি থেকে ছিনিয়ে আবার গাড়িটা যখন যাচ্ছিল, ঠিক আছে, আবারও গাড়ির উপরে চাপ পড়লো, মানে সিসা টিসাতে মারছে, পুলিশগুলোকে নামাই নেমে মার দিবে। এভাবে কালকের ঘটনাটা হয়েছে। যেমন বন্দুক, গুলি, ওই গোলা বারুদ ওগুলাই ব্যবসা করে এখন। ওর অনেক লম্বা হাত, অনেক লম্বা হাত, অনেক 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 জায়গায় ও মাল পৌঁছায়। এখন পুরো কালিকাপুর অশান্তিতে আছে ওর জন্য। ও যদি ভালোভাবে চলে যেত পুলিশের সাথে তাহলে এটা কিছুই হতো না। সাপোজ আমাকে ধরতে আসলো পুলিশ, আমি পুলিশকে সমর্থন করলাম, ঠিক আছে, তো আমাকে নিয়ে যেত, আমি ওখান থেকে যেরকম করে হতাম ওখান থেকে বাড়ি আসতাম। কিন্তু ওর জন্য এখন পুরো কালিকাপুর, যেমন কালকে 1-2 জন এমনি ছিল, ওদেরকে উঠাই নিয়েছে, ওর জন্যই তো উঠাইছে না। ও যদি এরকম চলে যেত তাহলে কালকাপুর শান্তিতে থাকতো। রোজার মাসের দিন আমরা কালকে সেহরি করতে পারিনি ভালো মতো, বাড়িতে কেউ ছিল না। অন্যদিকে মুজিবরকে ভালো বলে দাবি করেছেন চোপড়ার বিধায়ক হামিদুর রহমান। সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে বিবাদের জেরে তাকে ফাঁসানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি। তার নামে পুলিশের খাতায় কোনো কেস নেই। পাশাপাশি ওই দিন গুলি চালানোর ঘটনা পার্শ্ববর্তী সুজালি এলাকার অঞ্চল সভাপতি আব্দুস সাত্তার ঘটিয়েছে বলে সরব হামিদুর সাহেব। যদি বাধা দিত, গুলি চালাতো, মজিবুলের বাড়ির কাছে চালাতো। এখানটাই তো পুলিশ ছিল, এখানটাই গুলি চালালো না, আর 200 মিটার দূরে গিয়ে গুলি চালালো। ও সাত্তার আমাদের দলের পার্শ্ববর্তী অঞ্চল প্রেসিডেন্ট, দলেরই। ও রাজনীতিতে কিছু ছিল না, নিজেই শুনেছেন। 1.5 বছর হলো ওর দিল্লি থেকে আসা। চাইছি যে এগুলো করলে বললে বোধহয় বিরাট নেতা হয়ে যাবে। ওই চালিয়েছে গুলি, ওর লোকজন ছিল সঙ্গে। বলছি আরেকটা বিষয়, আজকে ওই মুজিবুরের ভাইয়ের বউ অভিযোগ করছে পুলিশ কালকে মুজিবুরের বাড়িতে পুরো লুটপাট তছনছ করেছে, কি বলবেন? ওরা পুলিশ ইনভেস্টিং করবে, ওরা কমপ্লেন করতে পারে। বা আমরাও দেখেছি যেটা, যে একটা মুদির দোকান লুটপাট করেছে। বাকি মজিবুলের ভাইয়ের দোকান ওটা না কার দোকান, এটাই দেখা গেছে। বলছি যে ওদের বাড়ির থেকে গতকাল তীর ধনুক আর বন্দুক কিছু পাইনি, পুলিশেই বলবে, চোপড়ার পুলিশ বলবে ওর বাড়ি থেকে পাওয়া গেছে। পুলিশ বের করেছে দাদা, আমাদের কাছে ছবি আছে। পুলিশের হাতে ছিল, বাড়ি থেকে বের করছে এটা বলতে পারবে না চোপড়া পুলিশ, এটা বলতে পারবে রামগঞ্জ পুলিশ। তীর ধনুক রাখতে পারে বা লাঠি তেরোয়াল কার বাড়িতে নেই, কিন্তু আমি বলছি যে ওরা তীর চালাই নিয়ে, বা যখন যে গাড়িটাকে মেয়ে ছেলেগুলো দাঁড়াইছিল, মেয়ে ছেলেদের হাতে একটা লাঠিও ছিল না বা একটা ঝাঁটাও ছিল না। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন, গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা।
ডাক্তার রোগী কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।